আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আমি সুদীপা আর আমার উত্তরের রান্নাবান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের গ্রেভি চিকেন বানিয়ে দেখাচ্ছি। মাত্র 30 মিনিটে এই গ্রেভি চিকেন বানানো হয়ে যায়। তো চলুন দেরি না করে তাড়াতাড়ি বানিয়ে ফেলি গ্রেভি চিকেন। গ্রেভি চিকেন বানানোর জন্য প্রথমে আমার একটা কড়াই নিয়ে নিতে হবে। এবার এই কড়াইয়ে 5টা শুকনো লঙ্কা ও 8-10টা কাজু দিয়ে হালকা ভেজে নিতে হবে। এগুলো খুব বেশি ভাজার দরকার নেই, অল্প ভাজা হয়ে গেলে একটা মিক্সিং বলে ঢেলে গুঁড়ো করে নিতে হবে। দেখুন, কাজু শুকনো লঙ্কা আমি এই পর্যায়ে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে 2টো টমেটোর টুকরো পেস্ট করে নিচ্ছি। এই পেস্টটা এখন আমি আলাদা রেখে দিচ্ছি। এবার একটা কড়াইয়ে 4 টেবিল স্পুন তেল দিয়ে তাতে 4টে পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু বেশি পেঁয়াজ দিয়েছি, কারণ আমি গ্রেভি চিকেন বানাচ্ছি, তার জন্য আমার গ্রেভিটা বেশি দিতে হবে। তো এই পেঁয়াজটাকে আমি হালকা হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটার রঙটা একটু চেঞ্জ হয়ে আসলে আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। এখানে আমি 2টো বড় রসুন ও 1.5 ইঞ্চি মতো আদাকে পেস্ট করে নিয়েছিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। এটাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না এখান থেকে আদা রসুনের কাঁচা গন্ধটা বেরোনো বন্ধ হয়। আদা রসুনের গন্ধটা বেরোনো একটু বন্ধ হয়ে গেলে এখানে আমার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো ও 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো। এবার এই মশলাগুলিকে আবার নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এবং এই মশলাটা আমি 2-3 মিনিট ধরে ভেজে নিচ্ছি। মশলাটা ভাজার পরে হালকা হালকা একটু করে তেল বেরোতে শুরু করেছে। এখন আমি এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 500 গ্রাম চিকেনকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার এই চিকেনটা আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু এই চিকেনটা আমি ম্যারিনেট করে নিয়ে নিই, তাই জন্য খুব ভালো করে এটাকে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। এই রান্নাটা করতে খুব বেশি একটা সময় লাগে না, 30 মিনিটের মধ্যেই এটা হয়ে যাবে। দেখুন, এই কষানোর জন্যই যা টাইম লাগছে, কষাতে খুব বেশি একটা টাইম লাগবে না। এটা আমি 4-5 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে 1 টেবিল স্পুন মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। একটু ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এখানে আমি টমেটো ও কাজু দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন এটা আমি ভালো করে আবার নেড়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে এটা আমি আরও 4-5 মিনিট ধরে কষিয়ে নেব। এটা ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেলটা বেরিয়ে আসে। মশলাটা থেকে তেল বেরোতে শুরু করেছে। এখন এখানে 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে আবার হালকা করে নেড়ে নিচ্ছি। এখন আর খুব বেশি নাড়াচাড়ার দরকার নেই, অল্প একটু নেড়ে চেড়ে এখানে 2 কাপ মতো জল দিয়ে দিতে হবে। আমি এখন জলটা দিয়ে দিচ্ছি। এই জলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে। আর যখন এই জলটা ফুটতে শুরু করবে তখন উপর থেকে দিয়ে দিতে হবে কস্তুরি মেথি। এখানে আমি 1 টেবিল স্পুন কস্তুরি মেথি দিচ্ছি। ব্যাস, কস্তুরি মেথিটা দেওয়ার পর এটা 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে। এই 15 মিনিটের মাঝখানেও ঢাকনাটা উঠিয়ে কিন্তু 1-2 বার নেড়ে নেবেন, নাহলে নিচের থেকে লেগে যেতে পারে। 15 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন, আমার চিকেন গ্রেভি তৈরি হয়ে গেছে। এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।